এসআইআর আবহের মধ্যে সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বৈষ্ণবনগর থানা এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি। তাজেল হোসেন বয়স 22, মোহাম্মদ মুমিন বয়স 29। এদের বাড়ি ভারতীয় সীমান্তবর্তী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ থানার মনোহরপুর গ্রামে। বৈষ্ণবনগর থানা এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করার সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিজেপির অভিযোগ, এই বাংলাদেশিরা আগে থেকে এই রাজ্যে ঢুকে বসেছিল। এই রাজ্যের পুলিশ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিত না। এখন এসআইআর আবহে এরা পালানোর চেষ্টা করছিল, আর সেই সময় বাধ্য হয়ে পুলিশ এদের ধরেছে বর্তমান পরিস্থিতিতে। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিএসএফ সীমান্তে থাকতে এরা ভারতে প্রবেশ করলো কিভাবে? সব বিদেশি নাগরিক যারা অবৈধভাবে ভারতে আছে তাদের বিরুদ্ধে পুলিশই ব্যবস্থা নিচ্ছে। বিজেপি গতানুগতিক কথা বলছে। কোথায় বার করছিলে? আর এসআইআর এর ভয়ে এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে এসে ছিল তারা পালাচ্ছে এখান থেকে। এই গুলশন বস্তি থেকে আরম্ভ করে যে বিভিন্ন বস্তিগুলো পশ্চিমবঙ্গে আছে, সেখানগুলো বস্তিগুলো রাতারাতি ফাঁকা হয়ে যাচ্ছে। সেগুলো পালিয়ে বাংলাদেশে ঢুকতে যাচ্ছিল, তখন এখানকার পুলিশ ধরেছে। আগে পুলিশ এদের ব্যবস্থা নিত না, কিন্তু এসআইআর হওয়াতে এটা এমন ভাবে সামনে চলে এসছে মিডিয়ার মাধ্যমে, বাধ্য হয়ে আজকে তাদের অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। দেখুন, বিজেপি কি বলছে, বিজেপির কথার উত্তর এই জন্য দেবো না, ওদের একটা ছকে বাঁধা ওদের বিরোধী দলনেতা বলে আসছে রোহিঙ্গা বাংলাদেশি, ওরা ওর বাইরে যেতে পারছে না। আমরা যেটা সামগ্রিকভাবে যেটা দেখছি যে যত বিদেশি যারা বলা হচ্ছে তাদেরকে টোটালটাই ধরছে পুলিশ। এবং প্রথম কথা, আমাদের যে বিএসএফ কিভাবে এদেরকে অ্যালাউ করলো, এখানে পুলিশই তো ধরে দিচ্ছে। আর যেসব গুলশন কলোনি যেসব কথাগুলো বলছেন, এগুলো একটা জিগির তলার চেষ্টা। শুনুন, এখানে এদেশে বিদেশি যদি থেকে থাকে তার জন্য দায়ী হচ্ছে 2014 থেকে যে সরকার কেন্দ্রে রয়েছে সেটা বিজেপি সরকার। এর দায় আমাদের নয়। পুলিশের কাজ করছে। পুলিশ কোনো বিদেশিকে দেখলেই নিশ্চয়ই তাদের ধরে তাদেরকে সেই সেকশনে পাঠাচ্ছে। আর বাকি যে জিনিসগুলো আপনারা দেখছেন যে বিজেপি এসব অপপ্রচার করছে, এই অপপ্রচারে পশ্চিমবাংলার প্রকৃত ভোটারদেরকে স্বতন্ত্র করার যে অপপ্রচার, সেই অপপ্রচার করে বিজেপি পশ্চিমবাংলায় রাজনীতিতে বা বিজেপি পশ্চিমবাংলার মানুষের মনে যেতে পারবে না।